তখন সে নারী আতঙ্কিত হয়ে উঠল, কেননা সে বৃদ্ধা ছিল। এরপর আল্লাহর রাসূল বললেন, আমি তোমার সাথে মজা করছিলাম। আসলে জান্নাতে যখন কোনো বৃদ্ধ প্রবেশ করবে তখন সে যুবক অথবা যুবতী হয়ে যাবে। এ কথা শুনে সে মহিলা আবার খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমরা যখনই জান্নাতে প্রবেশ করব আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে, তরুণ, প্রেমময় এবং একই বয়সী করা হবে। অর্থাৎ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি পরিপূর্ণ যুবক অথবা যুবতী হয়ে যাবে। পবিত্র কোরআনের এই আয়াতে জান্নাতের নারীদের কথা বলা হচ্ছে, যারা আল্লাহর বিশেষ সৃষ্টি এবং তারা আয়াতনয়না হুর অথবা জান্নাতের কুমারী নারী নামে পরিচিত। নাকি এখানে বিশ্বাসী নারীদের কথা বলা হয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে? এই প্রশ্নের উত্তর হলো যে হুরদের শারীরিক সৌন্দর্যের প্রতিটি বর্ণনাই মুমিন নারীদের জন্য প্রযোজ্য হবে, বরং তাদের জন্য আরও বেশি নিয়ামত থাকবে। এক বর্ণনায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, নিসা আদ-দুনিয়া আফজাল আম হুর আল আইন? হে আল্লাহর রাসূল, দুনিয়ার মুমিন নারীরা কি উত্তম নাকি জান্নাতের হুরেরা? আল্লাহর রাসূল বললেন, এই পৃথিবীর মুমিন নারীরা হুরদের চেয়ে উত্তম। যেমনটা পোশাকের বাইরের আস্তরণ ভেতরের আস্তরণের চেয়ে বেশি সুন্দর। আমরাও জানি যে অন্তর্বাসের চেয়েও বাইরে যে পোশাকটা মানুষ পরে সেটা সবচেয়ে বেশি সুন্দর। ঠিক একইভাবে দুনিয়ার মুমিন নারীরা জান্নাতের হুরদের চেয়ে বেশি সুন্দরী হবে। তখন উম্মে সালামা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের ভিত্তিতে হবে ইয়া রাসূলুল্লাহ? জবাবে আল্লাহর রাসূল বললেন, তাদের নামাজের কারণে, তাদের রোজার কারণে, তাদের ত্যাগ ও ধৈর্যের কারণে এবং আল্লাহর ইবাদতের কারণে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অতএব মুমিন নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে সৃষ্টিগত সৌন্দর্য থাকবে এবং তাদের ইবাদতের সৌন্দর্যও থাকবে। তাদের উপাসনা